হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে সকাল থেকে, আজকে তো রবিবার, মানে সব কিছু ছুটি, তো তবুও টিউশন আছে, আর মাঠ আছে, বিকালে মাঠে যাবে। তো এখন স্নান করা হয়ে গেল, আমি এইমাত্র স্নানটা সেরে এলাম, আর ওদেরও স্নান করা হয়নি, ওরা এখন খেলছে, দুজনে ওখানে বসে আছে, আর ওরা স্নান করতে যাবে। আর স্নান হয়ে গেল, কাছাকাছি যা আছে সব কিছু সকাল থেকে হয়ে গেল, আর এখন স্নান করা হয়ে গেল, এখন চলে যাবো রান্নায়। তো তোমরা সঙ্গে থাকবে, আশা করি পাশে থাকবে। আর এখন চলে যাবো রান্নায়, রান্না শুরু করবো। তো রান্না কী হবে তো এখনও বুঝতে পারিনি, তো এখন যাবো রান্নাঘরে, কী হচ্ছে দেখি। তো চলে এসেছি রান্না করতে বন্ধুরা, তো রান্নাঘরে চলে এসেছি। তো ভাতটা রান্না হয়ে গেছে, আর এখন তরকারিটা রান্না হবে। তো আজকে হবে সাইপ্রিনাস মাছ টমেটো দিয়ে রান্না করবো। তো এটাই একটাই সবজি আছে আজকে, একটাই তরকারি আছে, আর কিছু নেই। তো রান্নাটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে তোমাদেরকে অন্যরকম করে রান্নাটা দেখাবো। সাইপ্রিনাস মাছের রান্নাটা সব থেকে বেশি টেস্টি হয়, সব থেকে বেশি মজাদার, সেভাবেই আমি আর তোমাদেরকে রান্না করে দেখাবো। তো এখানে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি, তারপরে মাছটা ভেজে নেবো। আর খুব বড় মাছ এইভাবে রান্না করবেন, এইভাবে রান্না করলে মানে সব থেকে বেশি স্বাদ হয়। আর বেশি আমি পুরো মানে মশমশা করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেবো। তাতে মানে বেশি ভাজলে পুরো মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, যেহেতু একটা বড় মাছ। তো আমি বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, মিডিয়াম সাইজ করে ভাজবো। তো এখানে মাছটা আমার ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। একটু থেকে জল অ্যাড করে মাছ এসে দেখুন নিয়েছি, খুব ভাজা হয়নি, খুব হালকা করে ভেজে নিয়েছি। তারপরে এখানে এবার মশলাটা আগে কষিয়ে নিচ্ছি, তারপরে দেখতে থাকবে তোমরা।
তেল গরম হয়ে গেছি, তেল দিয়ে আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে গেছে আর এরপরে আমি এখানে মাছগুলোকে ছেড়ে দেবো, দিয়ে আবারও কষাবো। তো আজকে আমি একটু অন্যরকম করে রান্নাটা করছি। দিয়ে তারপরে এবার সুন্দর করে আবারও কষিয়ে নিব মশলার সঙ্গে। মশলার সঙ্গে মাছটা কষিয়ে নিলাম আর এখন আমি এখানে ঝোলের পরিমাণ দিয়ে দিব। বিশেষ করে বড় মাছের ঝোলটাও ভালো লাগে বন্ধুরা খেতে। আর এভাবে অবশ্যই অবশ্যই রান্না করে ট্রাই করে দেখতে পারো, তো স্বাদ কতটা টেস্টি হয়। তো ঝোল দেওয়া হয়ে গেল, এখন ফোটার পালা, ফুটলে পরে আমি নামিয়ে নেব। ফুটে গিয়েছে বন্ধুরা, তো হয়ে গেছে আর ঝোলেই করবো। আর বিশেষ করে গরমের সময় একটু ঝোল দিই না হলে আরও ভালো লাগে না। আর হালকা ঝাল করেছে, কম ঝাল করেছে। আর কম ঝালে এখন আর কাঁচা লঙ্কা ঝাল আর কম ঝাল হালকা পাতলা ঝোল এখন খেলে যা গরম সবার পেট লেগে থাকে, শরীরটা ঠান্ডা থাকবে। তো সেভাবেই আজকে পাতলা পাতলা ঝোল করেছি। রান্না বন্ধুরা কমপ্লিট তো হয়ে গেছে আর ঝোলটা কি সুন্দর হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ। আর মনে করেছিলাম যে হালকা পাতলা করে ঝোল করবো, তো আমি ঝোল ঝোল করে করেছি, কিন্তু তবুও কিন্তু গ্রেভিটা কিন্তু ভালোই গাঢ়ই হয়েছে যেহেতু টমেটো দিয়ে করেছি। তো রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট আর চলে এসেছি এখন খেতে। তো আজকে যেহেতু রবিবার সবার ঘরেই আছে, তো সবাই মিলে একসঙ্গে খাবো। তো খেতে চলে এসেছি, সেটাও তোমরা দেখো কেমন হয়েছে। তো মাছটা কিন্তু অনেক বড় ছিল, নানা দামি হয়ে গেছিল মাছটা, কমপক্ষে 4-5 কিলো ছিল মাছটা। তাতে কিন্তু এই বড় মাছের স্বাদও কিন্তু আলাদা, খুবই টেস্টি হয়। তো টেস্টি খেয়ে দেখবো। আর মাছটা কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে। তো দারুণ টেস্টি হয়েছে, মানে বড় মাছের স্বাদই আলাদা। তো বন্ধুরা অসাধারণ টেস্টি হয়েছে। তো আর কি বলবো বন্ধুরা, আর তরকারিটা অসাধারণ টেস্টি হয়েছে। আর আজকের মতো এখানে শেষ করছি। আর যাদেরকে ভালো লাগবে, যারা নতুন বন্ধু, তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবে, দিয়ে তবে দেখ যে আজকের রান্নাটা কেমন হয়েছে। তো এরপরে আজকে শেষ করলাম।